প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজ মূলত আমার দায়িত্ব হলো আপনাদের হতাশ করে দেয়া। আমি জানি না আয়োজকরা এই বিষয়ের জন্য কেন আমাকেই পছন্দ করলো। আমি সাধারণত খুবই কোমল মনের একজন মানুষ, তবুও যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রয়োজন মতো সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। প্লিজ আমাকে মাফ করবেন। আমি ইনশাআল্লাহ তাআলা মানুষকে হতাশ করব না, বরং তাদের সতর্ক করার চেষ্টা করব। এই সতর্কতা হবে আমাদের নিজেদের জন্য এবং চারপাশের সবার জন্য। আমার প্রিয় ভাই বোনেরা, গত 2 দিন ধরে আমরা বিভিন্ন আলোচনা শুনে আসছি। মাশাআল্লাহ, এই ধরনের সম্মেলনগুলোর উদ্দেশ্য হল জীবনের গতিপথ পাল্টে দেয়া। আমরা চাই আজ এই সম্মেলন কক্ষে যারা প্রবেশ করেছেন তারা ভিন্ন মানুষ হয়ে হল থেকে বের হন। আমরা আমাদের পথ পরিবর্তন করতে চাই। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন। আর আল্লাহর শপথ, আল্লাহর প্রতি কাউকে নিরাশ করে দেয়া বা জান্নাতের আশা নষ্ট করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। জান্নাতের আশা নষ্ট করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু একই সময়ে আমরা মানুষকে মিথ্যাও বলতে পারি না। আমাদের কথা শুনে তারা যেন মনে না করে যে সব কিছু সহজ সুন্দর আর পথটা ফুল বিছানো, কিন্তু বাস্তবতা হলো পথটা বিপদসংকুল। একজন মুসলিম হিসেবে এটা আমাদের ধর্মীয় দায়িত্ব। আমাদের বুঝতে হবে যে আমাদের বিশ্বাসের একটা স্তম্ভ তথা অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান হল অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় থাকা। আপনি যদি কিয়ামতের দিন এমন একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হন যে অন্তর শুধু আশা এবং ভালোবাসার কথা জানে, মনে রাখুন আপনার অন্তর কলুষিত। দুর্ভাগ্যবশত আজ আমরা এমন এক কলুষিত সমাজে বাস করছি যেখানে কিছু মানুষ এমন একটি ফিলোসফিতে, এমন একটি মনোভঙ্গিতে এসে বলে, হে শায়েখ, আমরা আল্লাহকে ভয় করতে চাই না, আমরা আল্লাহকে অপছন্দ করতে চাই না, আমরা ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা তার ভয়ে ভীত থাকতে চাই না, আমরা দোজখের ভয়ে আতঙ্কিত থাকতে চাই না। আমি আপনার মতো নই, আমি আল্লাহর ইবাদত করি ভালোবাসার কারণে। দুর্ভাগ্যবশত কখনো কখনো এই ভাষা খুবই আকর্ষণীয় মনে হয়। মানুষ তখন বলে, আমি অমুক অমুক আলেমকে পছন্দ করি, তিনি শুধু জান্নাতের কথা বলেন। আর আমার এটা খুবই ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন। যখন তারা তাদের পালনকর্তাকে ডাকে, যখন তারা তাদের রবের নিকট দোয়া করে, তখন প্রথম শর্ত হলো ভয়। তারপর আশার কথা এসেছে, আর ইনশাআল্লাহ আশা সব সময় থাকবে। চলুন প্রিয় ভাই বোনেরা, নিজেদের প্রতি সৎ থেকে কিছু প্রশ্ন করি, কিছু কঠিন প্রশ্ন করি আবারও। আপনি কি আসলেই আল্লাহকে ভয় করেন? আমরা কি আসলে উদ্বিগ্ন? আমরা কি জাহান্নামের ভয়ে ভীত? আমি সব সময় নিজেকে প্রশ্ন করি। আমি নিজেকে দিয়ে শুরু করি, যাতে কেউ মনে কষ্ট না পান। মানুষকে বিরক্ত করার বিশাল ইতিহাস আছে আমার, তাই আমি ভদ্র থাকতে চেষ্টা করি। তারপর এটা পার্থ, ভিন্ন শহর, আমি এখানেও শত্রু তৈরি করতে চাই না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমাদের অন্তরে কি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে? আমরা কি জাহান্নামের ভয়ে ভীত? এই প্রশ্নের সাধারণ উত্তর হলো, যেমন আমি ইতিমধ্যে শ্রোতাদের ভেতর শুনছি, হ্যাঁ, অবশ্যই। আপনি কি নিয়ে কথা বলছেন? অবশ্যই আমি জাহান্নামের ভয়ে ভীত। আমি বলি, প্রিয় ভাই ও বোনেরা, ভয়ের কি কি চিহ্ন রয়েছে? যদি কেউ কিছুর ভয়ে থাকে বা কারো ভয়ে থাকে, চিহ্নগুলো তখন স্পষ্ট। আবারও বলছি, আমরা কোনো কিছু খুব সহজেই দাবি করতে জানি। আপনি কি ভীত? হ্যাঁ, আমি ভীত। উত্তর আমাদের মুখস্থ। সেই 4 বছর বয়স থেকে আমার মা বলতো, জাহান্নামকে ভয় করো। হ্যাঁ, জাহান্নামকে ভয় করি। কিন্তু সত্যিই আন্তরিকভাবে আপনি কি ভীত? আপনি কি আসলেই উদ্বিগ্ন? দোজখের আগুনের ভয়ে আপনি কি আতঙ্কিত? এর কিছু নিদর্শন থাকতে হবে, চিহ্ন থাকতে হবে। আমি প্রমাণ দেখতে চাই। আপনার দাবি যথেষ্ট নয়। আপনারা জানেন, অস্ট্রেলিয়াতে, যেখানে আমরা এখন বাস করছি, বলা হয় যে কখনো এটিওর সাথে কোনো ঝামেলা করতে যাবেন না। অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিস। সবাই এটিওর ভয়ে ভীত থাকে। এজন্যই কোনো ব্যবসা প্রতিষ্ঠান
বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এটিওর শত্রু হতে চায় না। এটিওর শত্রু হতে চায় না। একবার যদি এটিও আপনার পিছু লাগে, আপনার 12টা বাজিয়ে ছাড়বে। আমরা পুলিশের ভয়ে ভীত থাকি, আমরা এটিওর ভয় থাকি। নিশ্চয়ই তারা এখন আমাদের বক্তব্য রেকর্ড করছে। আমরা ভয় করি, আমরা ভয় করি শাস্তিকে, আমরা ক্ষতির ভয় করি, আমরা স্পিড ক্যামেরাকে ভয় করি। কখন দেখেছেন কোনো ড্রাইভার হয়তো অনেক জোরে গাড়ি চালাচ্ছে, যদি বুঝতে পারে যে সামনে স্পিড ক্যামেরা রয়েছে, স্পিড ক্যামেরা, সাথে সাথে সে গতি কমিয়ে দেয়। এটা একটা সাইন যে এই লোকটি উদ্বিগ্ন, ভীত। কিন্তু আমরা সবাই বলে থাকি, আমি জাহান্নামকে ভয় করি, আমি দোজখের আগুনকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কিন্তু চারদিকে তাকিয়ে দেখুন, মনে হয় যেন সবাই ছুটির দিন উদযাপন করছে। কোথায় সেই ভয়? কোথায় সেই চরম আতঙ্ক? কোথায় সেই ভয়? আপনি কি কখনো কোনোদিন আপনার জীবনে সারা রাত কাটিয়ে দিয়েছেন কিন্তু ঘুমাতে পারেননি? গোটা রাত, মুভি দেখে নয়, অযথা দাবি নয়, সত্যি, একেবারে সত্যি সত্যি। সবাই নিজেকে জিজ্ঞেস করি, জীবনে কি কখনো এমন রাত কাটিয়েছি যে জাহান্নামের ভয়ে সারা রাত ঘুমোতে পারিনি? আমি এমন মানুষের কথা জানি যারা ঘুমোতে পারেননি, কারণ পরের দিন সকালে তাদের পরীক্ষা ছিল। কেউ কেউ হয়তো ভালোবাসার কারণে ঘুমোতে পারেনি। কোনো যুবক যদি প্রেমে পড়ে যায়, সে ঘুমোতে পারে না, আল্লাহর কসম সে মিথ্যে বলছে না। কোনো বোনও যদি এভাবে প্রেমে পড়ে যায়, ঘুমোতে পারে না, সারা রাত মোবাইলে কথা বলে কাটিয়ে দেয়। যদি কথা না বলে তবুও একে অন্যের কথা মনে করে, ঘুমোতে পারে না। আল্লাহর শপথ, তারা মিথ্যে বলছে না। কারো হয়তো পরের দিন সকালে কোর্টে হাজিরা দিতে হবে, তাই দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। সর্বশেষ কখন আপনি ঘুমোতে পারেননি? রাত্রিবেলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল আপনার অন্তরে। সর্বশেষ কখন এমন ভয়ের সাক্ষাৎ পেয়েছেন মসজিদে, রাস্তায় বা অন্য কোথাও, যার মুখ মলিন হয়ে আছে, চোখ লাল হয়ে আছে? জিজ্ঞেস করলেন কি হয়েছে? সে জবাব দিল, আল্লাহর কসম ভাই, আমি জাহান্নামের আগুনের ভয়ে ভীত। এটা শুনলে আপনি হয়তো হেসে দিতেন। সত্যি, বেশি ওয়াজ শোনার কারণে মনে হয় তার এই অবস্থা হয়েছে। কেউ একজন তাকে সমুদ্র সৈকতে নিয়ে যাও, তাকে কিছু মজা করতে দাও। আমাদের জীবনের সব কিছুকে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আল্লাহর ভয় হয়ে পড়েছে অস্বাভাবিক। আমাদের সময়ে জাহান্নামের ভয়ে ভীত হওয়া স্বাভাবিক নয়। আর আল্লাহি, আজকে আমার আলোচনার উদ্দেশ্য এটাই। আমরা চাই মানুষ আল্লাহকে ভয় করুক, আমরা চাই মানুষ জাহান্নামের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ুক। আল্লাহ বিশ্বাসীদের বর্ণনা দিতে গিয়ে বলেন, আপনাদের চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্মিক লোকদের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। এবং যারা আতঙ্কিত, যারা ভীত কম্পিত, তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে আল্লাহ ঠিক তার পরবর্তী আয়াতে বলেন, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন। নিশ্চয়ই আমার প্রিয় ভাই ও বোনেরা, কেউই, আমাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। দুর্ভাগ্যবশত আমি আপনি মনে মনে একটা উপসংহারে চলে এসেছি। জানেন সেই উপসংহারটি কি? জানেন সেই অনুচ্চারিত উপসংহারটি কি? আমার কোনো সমস্যা হবে না। সত্যি, ভালোভাবে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, আরে ভাই, কি যে বলেন, আমি জাহান্নামে যাব? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজে যাই, আমি যদি দোজখে যাই তাহলে বাকি সবার কি হবে? মানুষ ক্লাবে যায়, জিনা করে, মদ খায়, আরো কত পাপ করে, আর আমি দোজখে যাব? আলহামদুলিল্লাহ, আমার সমস্যা হবে না। এই রোগটি খুবই ভয়ঙ্কর। কেন এই রোগটি ভয়ঙ্কর? কেন রোগটি ভয়াবহ এবং সর্বত্র ছড়িয়ে আছে? যদি ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করেন, দেখবেন আপনার একটি অংশ আপনার কোনো রকম শাস্তি হবে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে। তাই আমরা যদি জাহান্নাম সম্পর্কে আলোচনা করি, তখন শব্দগুলো এদিক ওদিক সব দিকে যায়, শুধু আমার কান দিয়ে অন্তরে ঢোকে না। আরে উনি তো কাফিরদের সম্পর্কে বলছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমার সমস্যা হবে না, আমি এত খারাপ না। আমরা যদি আল্লাহর রাসূলের শ্রেষ্ঠতম সাহাবাদের দিকে তাকাই, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং তাদের এখন এটা বিশ্বাস করতে হবে যে তাদের কোনো শাস্তি হবে না। কিন্তু এত সব কিছুর পরেও তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। তারপরেও তারা রাত জেগে ইবাদত করতেন,
তারপরেও তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় পোষণ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, জান্নাতের 8টি দরজা তোমাকে জান্নাতে প্রবেশের আহ্বান জানাবে। একবার ধারণা করুন, জান্নাতের 8টি দরজা পরস্পর প্রতিযোগিতা করছে। হযরত ওমর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি যখন কোনো পথ দিয়ে হাঁটো, শয়তান অন্য পথ দিয়ে পালিয়ে যায়। জালাকা ওমর ফাজলান জালাকা শাইতান ফাজলান আখর। আর হযরত উসমানের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 কন্যাকে বিয়ে দেন। একবার কল্পনা করুন, আল্লাহর রাসূল আপনার শ্বশুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম 10 জন সাহাবীকে এক হাদিসে জান্নাতের সুসংবাদ দেয়া হয়। আশারায়ে মুবাশশিরিন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কিন্তু এর পরেও আমার প্রিয় ভাই ও বোনেরা, তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। তাই এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কেন আমাদের এই ব্যাপারে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই? তাহলে আমাদের অন্তরে কেন ভয় নেই? মানুষ চালাকি করে বলে, আমার আল্লাহর রহমতের উপর বিশ্বাস আছে। আমি আপনার মতো নই, আমার আল্লাহর রহমত এবং দয়ার উপর বিশ্বাস আছে। আমি তাদেরকে বলি, তাহলে আবু বকর, ওমর ও ওসমানের অন্তরে কি ছিল? আল্লাহর দয়ার উপর সন্দেহ? না, এটা হতে পারে না। আপনি যদি আসলেই ধার্মিক হয়ে থাকেন, তাহলে আপনি তাদের পথে থাকবেন। আপনার অন্তর যদি প্রশান্ত হয়, তাহলে আপনার অন্তরেও তাদের মতো সবসময় একটি সাংঘর্ষিক অনুভূতি বিরাজ করবে, ভয় এবং আশা, ভয় এবং আশা। কিন্তু আমাদের আছে আশা এবং আশা, আশা এবং আশা। আল্লাহর ভয় মাঝে মধ্যে আপনার অন্তরে অনুভূত হয়। কোনো লেকচার শুনলে, আবেগী ওয়াজ শুনলে হয়তো কিছুটা অনুভূত হয়। তারপর আবার বেরিয়ে এসে বন্ধুদের সাথে কথা বলা শুরু করলে আমরা দিন রাত সারাক্ষণ হাসি, আনন্দে মেতে থাকি, কোনো চিন্তা নেই। অথচ আল্লাহ বলেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাসি ঠাট্টা করছো, ক্রোধ করছো না? সত্যিকারের প্রশান্ত অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আমাদের এই অনুভূতিগুলো থাকতে হবে। এগুলো হলো সঠিক ঈমানের লক্ষণ। এখন এই সমস্যার অন্যতম একটা কারণ হলো, অনেক সময় আমরা জানি না বা ভুল জানি যে কেন ভয় করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির বিস্তারিত বর্ণনা জানাটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার শাস্তির বিশদ বর্ণনা দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তির কথা আর সবিস্তারে উল্লেখ করেছেন। তার দায়িত্ব ছিল কোরআন বুঝিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এমন বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে আল্লাহর শপথ, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, তাহলে এসব বর্ণনা শোনার পর ঘুমোতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয়ে আপনি সবসময় ভীত থাকবেন। প্রিয় ভাই ও বোনেরা, এবং আমরা যাই বলি না কেন, আমরা যতভাবেই দোজখের শাস্তির বিবরণ দেওয়ার চেষ্টা করি না কেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির বর্ণনা প্রদান করি না কেন, এটা কখনোই যথেষ্ট হবে না। কারণ শব্দ কখনোই বাস্তবতার মতো হবে না। আর কখনো দেখেননি এমন কিছুর বর্ণনা শুনে তার প্রকৃত অবস্থা উপলব্ধি করা আসলেই কঠিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের বাণীতে জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। শুধু আমাদের বোঝার জন্য বলছি আমার প্রিয় ভাই ও বোনেরা, শুধু আমাদের বোঝার জন্য। আমার এবং আপনার কখনো কখনো যুক্তি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কোনো কিছু উপলব্ধি করার জন্য। কিছু একটা হয়তো আমার দেখার সাধ্যের বাইরে। যেমন আমি বললাম, এখান থেকে বিমানে করে সিডনি যেতে 4 ঘন্টা সময় লাগে। তখন আপনার ব্রেইন নিজের মতো করে দূরত্বটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে, কারণ আপনি এরকম দূরত্বে পূর্বে ভ্রমণ করেছেন। কিন্তু যখন আমি বলি, উদাহরণস্বরূপ, এখান থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার, আমরা কথা বলছি 150 মিলিয়ন কিলোমিটার নিয়ে। এই বড় বড় নম্বরগুলো আমাদের কাছে একটু বেমানান। আপনি তখন ভাবেন, ও অনেক দূরে, কারণ এই দূরত্ব আপনার উপলব্ধির ক্ষমতার বাইরে। আবার আমি যদি বলি, আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের দূরত্ব 4.3 আলোকবর্ষ,
আলোকবর্ষ, আলোকবর্ষ মানে আলোর গতিতে 1 বছর গেলে যত দূর যাওয়া যাবে, এরকম 4 আলোকবর্ষ দূরে। এখন বিষয়টা আসলেই হাস্যকর। আপনার পক্ষে এই দূরত্ব বোঝা আরো কঠিন। ঠিক একইভাবে আমি যত ভয়ঙ্কর ভাবেই জাহান্নামের শাস্তির বর্ণনা করি না কেন, বিশ্বাস করুন এটা তার চেয়েও ভয়ঙ্কর। আমার আপনার ধারণা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আপনার ব্রেইনকে যতটুকু বোঝার যোগ্যতা দিয়ে তৈরি করা হয়েছে, এটা তার থেকেও ভয়ঙ্কর। শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিখুঁত। যখন তিনি কাউকে সন্তুষ্ট করার সিদ্ধান্ত নেন, যখন তিনি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেন, জান্নাতে তার সন্তুষ্টকরণ এবং পুরস্কার হবে নিখুঁত। আবার যখন তিনি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, তার শাস্তিও হবে নিখুঁত। নিখুঁত শাস্তি। এর চেয়ে বেদনাদায়ক কিছু হতে পারে না, এর চেয়ে কঠোর কিছু হতে পারে না, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। কারণ তিনিই আমাদের এই শরীরের ইঞ্জিনিয়ার। তিনি আপনার রূহ তৈরি করেছেন এবং আপনার শরীরও। আর তিনি সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীর এবং আত্মার জন্য শাস্তি তৈরি করেছেন যদি আপনি ভুল পথ গ্রহণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের বোঝার জন্য বলেন, إن أهون أهل النار عذابا لرجل يوضع في أخمص قدميه جمرتان يغلي منهما دماغه। যুক্তি দিয়ে বলেছেন, সর্বনিম্ন শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, বিচার দিবসের সর্বনিম্ন শাস্তি হল এক ব্যক্তিকে 2টি জ্বলন্ত কয়লার উপর জোর করে দাঁড় করিয়ে দেওয়া হবে, জাহান্নামের জ্বলন্ত কয়লার উপর। এর উত্তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। আগুনের উত্তাপ পা থেকে মাথায় গিয়ে পৌঁছবে এবং শেষ পর্যন্ত এটি ফুটতে শুরু করবে। এখনো আপনাদের খারাপ খবর দেইনি। খারাপ খবর হল, ما يرى أن أحدا أشد منه عذابا। সেই লোক নিঃসন্দেহভাবে মনে করবে কোন শাস্তি এর চেয়ে কষ্টকর হতে পারে না। وإنه لأهونهم عذابا। কিন্তু আল্লাহর কসম, সে আসলে সবচেয়ে কম শাস্তি ভোগ করছে। এই লোক প্রমোত্তরিতে আছে, এই লোক আনন্দে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাহান্নামে যে শাস্তি রয়েছে সেই তুলনায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের শাস্তি খুবই ভয়ঙ্কর। দুনিয়াতে আমাদেরকে যে শরীর দেয়া হয়েছে, সেই শরীর নিয়ে কেউ জাহান্নামে প্রবেশ করতে পারবে না, সে বাষ্প হয়ে উড়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরকে নতুন করে ডিজাইন তৈরি করবেন। 1 নম্বর, মানুষ অনেক বড় আকৃতির হবে। হাদিসে এসেছে জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল আকৃতির। উহুদ পাহাড়ের কথা জানেন তো? মদিনায় গিয়েছেন কখনো? উহুদ পাহাড় দেখেছেন? এটা ওই ব্যক্তির সম্পূর্ণ আকৃতি নয়, তার বাহুর আকৃতিও নয়, এটা শুধু তার দাঁতের আকৃতি। চামড়ার পুরুত্ব হবে 3 দিন ভ্রমণের দূরত্বের সমান। চামড়া এতটা মোটা হবে যেন আগুনের শাস্তি সামলাতে পারে, যেন আযাব সামলাতে পারে। কিন্তু তারপরেও আপনার শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ টিকবে না, সেগুলো গলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, রান্না হয়ে যাবে এবং এটা আর কোনো শাস্তি অনুভব করছে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চামড়া আবার নতুন করে সৃষ্টি করে দিবেন, যেন তারা অবিরতভাবে শাস্তি আচ্ছাদন করতে পারে। আমি চাই আপনারা কল্পনা করুন, আমার প্রিয় ভাই এবং বোনেরা, এই দুনিয়াতে আগুনে জ্বালার কষ্ট। আমি জানি না আপনারা কেউ এই দুনিয়ার আগুনের উত্তাপ কখনো অনুভব করেছেন কিনা। মানুষ আগুনে জ্বলে যায়। সিডনিতে আমার এক বন্ধু আছে, একবার এক অ্যাক্সিডেন্টে আগুনে তার চামড়া পুড়ে যায়। আল্লাহর শপথ, আগুনে পুড়ে যাওয়ার যে যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল, এখনো তার মুখে সেই সময়ের যন্ত্রণার ছবি ফুটে ওঠে। তার মুখ পুড়ে গেছে, তার শরীর পুড়ে গেছে। আল্লাহর শপথ, শুধু তার দিকে তাকালেই সে কিন্তু তারপরেও বেঁচে ছিল। এটা বিশাল কোনো ব্যাপার ছিল না, কিন্তু আল্লাহর শপথ, এখনো তার চোখে মুখে সেই সময়ের যন্ত্রণার ছবি ভেসে ওঠে। আর এটা হলো দুনিয়ার আগুনের যন্ত্রণা। জানেন তো, দোজখের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত, 70 গুণ খারাপ।
দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি যন্ত্রণাদায়ক। أوقد عليها 1000 عام حتى احمرت 1000 বছর জ্বালানোর পর আগুন উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে। তারপর আরো 1000 বছর জ্বালানোর পর এটা সাদা বর্ণ ধারণ করে, সাদা অগ্নিশিখা। তারপর আরো 1000 বছর জ্বালানোর পর এটা কুচকুচে কালো রং ধারণ করে। জাহান্নামের আগুন লাল, সাদা বা আমাদের দেখা হলুদ বর্ণের নয়, বরং এর রং হলো কালো, কুচকুচে কালো। ওলামারা বলেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার যে কোনো শাস্তির ক্ষেত্রে আল্লাহর ডিজাইনের দিকে লক্ষ্য করুন। এই পৃথিবীর যে কোনো শাস্তি, এই দুনিয়াতে যে কোনো শাস্তি আপনি গ্রহণ করেন না কেন, কিছু ফ্যাক্টর এই শাস্তিকে হ্রাস করে দেয়। তারা বলে কিছু কিছু জিনিস সবসময় শাস্তিকে কমিয়ে দেয়। কি সেগুলো? 1 নম্বর, এই পৃথিবীতে যখন কোনো শাস্তি পান, সব সময় এই আশা রয়েছে যে অতি সত্বর এই শাস্তির সমাপ্তি ঘটবে। অস্ট্রেলিয়াতে যদি জেলে যান, যেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় হোটেলে থাকার মতো, অস্ট্রেলিয়াতে জেলে গেলেন, আপনি মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, পরিবারকে মিস করছেন, স্ত্রীকে মিস করেন, খুবই হতাশাজনক। জেলের ভেতরে মানুষ এমন হতাশ হয়ে পড়ে যে আত্মহত্যা করতে চায়। একটি সেলের মধ্যে আটকে আছেন, কল্পনা করতে পারেন, বিচ্ছিন্ন হয়ে আছেন, ছোট্ট একটি সেলের মধ্যে একা একা, দিন রাত 24 ঘন্টা। আল্লাহু আকবার, এটা আসলেই কঠিন। এমনকি এই মানুষটির অন্তরেও এক কোণে এই আশা রয়েছে যে হয় একদিন আমি জেল থেকে ছাড়া পাবো এবং আগের জীবনে ফেরত যাব, অথবা আমি মারা যাব। সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো এর ভেতরে আমার মৃত্যু হবে, আর আমার মৃত্যুর মাধ্যমে এই শাস্তির সমাপ্তি ঘটবে। আর জাহান্নামে কি হবে? জাহান্নামের শাস্তিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সময় সেখানে অর্থহীন হয়ে পড়বে, সময় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কেন আমার প্রিয় ভাই এবং বোনেরা? যাদের কোনো ঈমান নেই তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে, সীমাহীন সময় ধরে। এই শাস্তির কোনো সমাপ্তি নেই। 1000 বছরের নয়, মিলিয়ন বছরের নয়, বিলিয়ন বছরের নয়, 1000 বিলিয়ন ট্রিলিয়ন ডিলিয়ন বছরেরও নয়। এরপরে যত খুশি নাম্বার বসান, অনন্তকাল ধরে, কখনো শেষ হবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার আশীর্বাদে একদিন এর থেকে মুক্তি পাবেন। কিন্তু এতে খুব বেশি খুশি হয়ে পড়বেন না, ইহুদিদের মতো বলবেন না। বনি ইসরাইল বলেছে, وقالوا لن تمسنا النار إلا أياما معدودة বনি ইসরাইল বলেছে, আরে আমরা হলাম আল্লাহর পছন্দনীয় জনগোষ্ঠী। মুসলমানেরাও এরকম বলে আজকাল, আমরা আল্লাহর পছন্দকৃত নির্বাচিত জনগোষ্ঠী। এমনকি যদি আমরা জাহান্নামে যাই তা হবে কয়েক দিনের জন্য। কে বলেছে এটা কিছু দিনের জন্য? আল্লাহর কাছ থেকে আপনি কোনো চুক্তিপত্র পেয়েছেন? হ্যাঁ, আপনি একদিন মুক্তি পাবেন, কিন্তু জানেন إن يوما عند ربك كألف سنة مما تعدون আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। কল্পনা করুন, জাহান্নামের শাস্তি হতে পারে 1000 বছর, মিলিয়ন বছর, বিলিয়ন বছর। আল্লাহর শপথ, এমনকি জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি, 1 সেকেন্ডের আযাবও অকল্পনীয় পীড়াদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক ব্যক্তিকে জাহান্নামে আনা হবে যে দুনিয়াতে আনআম আহলুল আরদ, সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করেছে, সুখী, সব কিছু সহজ, জীবনে কোনো দিন কষ্ট দেখেনি। নারী, ভোগবিলাস, বন্ধুবান্ধব, টাকা পয়সা যাই বলেন না কেন, স্বাস্থ্য, সব কিছু তার জন্য ভালো ছিল। কিন্তু পরকালে সে জাহান্নামে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 সেকেন্ডের জন্য দোজখে রাখবেন। يغمس في النار غمسة তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, هل رأيت نعيما قط তুমি কি তোমার জীবনে কখনো কোনো বিলাসিতা বা সুখ স্বাচ্ছন্দ্য দেখেছো? তখন সে আল্লাহর নামে শপথ নেবে এবং সত্যি সত্যি বলবে, সে বলবে, ما رأيت نعيما في حياتي আল্লাহর শপথ, আমি আমার জীবনে কখনো কোনো সহজ সময় দেখিনি এই 1 সেকেন্ডের শাস্তির ফলে। এখন কল্পনা করুন, আপনি যদি 1000 বছর সেখানে শাস্তি পান,
1 বছর, এমনকি 1 দিনও এই দুনিয়ার সবচেয়ে সহজ পরীক্ষাও আমরা সহ্য করতে পারি না। এই কক্ষটি যদি একটু গরম হয়ে পড়ে, আল্লাহর শপথ, দুনিয়ার গরম, পার্থিব উত্তাপ আমরা সবই সহ্য করতে পারি না। জাহান্নামের শাস্তি সহ্য করার কথা কল্পনা করুন। সুতরাং যারা একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার আশায় আছেন, আমি দুঃখিত, আপনার কোনো ধারণাই নেই আপনি কি নিয়ে খেলছেন। আপনি এমন আগুন নিয়ে খেলছেন যেখানে সময়ের কোনো অর্থ থাকবে না। যদি এই শাস্তি 1000 বছরের হয়, মিলিয়ন বছরের হয়, এমনকি যদি 1 দিনের জন্য হয়, আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই একদিন মুক্তি পাবো এই আশা আল্লাহর ডিজাইন করা শাস্তিতে, এমনকি ইমানদারের জন্যেও এটা বড় কোনো আশা নয়। কখন আমি ছাড়া পাবো? দ্বিতীয় বিষয়টি হলো, দুনিয়ার শাস্তির ক্ষেত্রে যা এটাকে কিছুটা সহজ করে দেয়, কিছুকাল পর মানুষ ওই শাস্তিতে অভ্যস্ত হয়ে পড়ে। অস্ট্রেলিয়াতে কেউ জেলে গেলে, অস্ট্রেলিয়ায় না মাশাআল্লাহ, এখানে হিউম্যান রাইটস সহ বিভিন্ন কারণে জেলখানার অবস্থা এত খারাপ নয়। মিশরের কথা ধরুন, আমি যেখান থেকে এসেছি, কাউকে যদি জেলখানায় রাখা হয়, বিশেষ করে রাজনৈতিক বন্দী বা ধর্মীয় নেতাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে। তাদের উপর প্রতিদিন নির্যাতন চালানো হয়। প্রথম দিনের নির্যাতন সবচেয়ে কষ্টের, কারণ সে ব্যক্তি হয়তো এইসবে অভ্যস্ত নয়, নম্র ভদ্র মানুষ। তারপর তারা চাবুক মারে, মারধর করে, ঝুলিয়ে রাখে, নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, কষ্ট দেয়, খুবই খারাপ অবস্থা। কিন্তু এভাবে যখন এরূপ নির্যাতন চলতে থাকে, প্রতিদিন একই শাস্তির পুনরাবৃত্তি চলতে থাকে, 1 মাস পরে বন্দির চামড়া শক্ত হয়ে যায়। তারা সজোরে আঘাত করলে উনি হেসে দেন, তারা লাথি মারলে উনি হেসে দিয়ে বলেন, আরো বেশি লাথি মারো। 1 বছর পরে তোমরা যা খুশি করতে পারো। কেন? কারণ ওনার শরীর নির্যাতনে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু জাহান্নামে কি হয়? জাহান্নামে আল্লাহ মানুষকে এই বিলাসিতার অনুমতি দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষকে একটু বিরতি নেয়ার কোনো সুযোগ দিবেন না, কোনো অবসর নেই। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। অতএব তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব। কখনোই এরকম নয়, এটা কখনোই এরকম হবে না। প্রতিদিন নতুন ধরনের শাস্তি, নতুন ধরনের ব্যথা। চামড়া জ্বলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন চামড়া দিবেন। সর্বদা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, আর এই কষ্ট সবসময় বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। কোনো বিশ্রাম নেই, কোনো আশা নেই। স্কলাররা বলে থাকেন, 3 নম্বর, দুনিয়ার যে কোনো শাস্তির ক্ষেত্রে, নির্যাতনের ক্ষেত্রে সাধারণত আশেপাশে অনেক মানুষ থাকে যারা আপনার সাথে কষ্টটা শেয়ার করে। জেলখানার অন্য বন্দীরা একে অন্যের বন্ধু হওয়া শুরু করে, যেহেতু তারা একসাথে নির্যাতন সহ্য করে। তাই এই বন্ধুত্ব কিছুটা হলেও শাস্তির মাত্রা কমিয়ে দেয়। আমি চাবুকের কষাঘাত খাচ্ছি, সেও খাচ্ছে, আমাকে পেটানো হচ্ছে, আবার তাকেও পেটানো হচ্ছে। এর ফলে কিছুটা হলেও নিজের মনে সান্ত্বনা পাওয়া যায়। কল্পনা করুন তো জাহান্নামে কি হবে। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। এমনকি জাহান্নামের আগুনে এই সুবিধাটুকু, এই স্বাভাবিক সুবিধাটুকু থেকেও জাহান্নামীরা বঞ্চিত হবে। মানুষ একে অন্যকে মন্দ কথা বলবে, একে অন্যকে দোষ দিতে থাকবে, পরস্পর শত্রুতামূলক কথা বলবে। এই পারস্পরিক দোষারোপের কারণে অবস্থা এমন হবে যে একসাথে শাস্তি পাওয়ার দরুন যে একটা মানসিক সান্ত্বনা পাওয়ার কথা ছিল, সেটাও পাওয়া যাবে না। আল্লাহ এই ডিজাইন করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় কোথাও একটি পাথর মাটিতে পড়ল। সাহাবারা প্রচণ্ড আওয়াজ শুনতে পেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, قال أتدرون ما هذا؟ তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? قال الله ورسوله أعلم। তারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। قال هذا حجر رمي به في نار جهنم منذ 70 خريفا। তিনি বললেন, এটি একটি পাথর পড়ার আওয়াজ, যা 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। فهو يهوي الآن حتى انتهى إلى قعرها। এটি 70 বছর ধরে জাহান্নামে পড়ছিল, আর ঠিক এখন এটি জাহান্নামের তলায় গিয়ে আঘাত করেছে। জাহান্নাম এমনই বিশাল, হাররুহা শাদীদ, তাপ অসহনীয়, কারুহা বাঈদ, গভীরতা অনেক, হুলিয়ুল হাদিদ, জাহান্নামের অলংকার হল শিকল,
হলিহুল হাদিদ, চেইন। وشرابها القيح والصديد। জাহান্নামে যে পানীয় দেয়া হবে তা হবে তীব্র গরম পানি। وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه। জাহান্নামের সমস্ত অনুভূতিগুলো একই থাকবে। মনে করবেন না যে জাহান্নামে আপনার খাবার দরকার হবে না। ব্যাপারটা এমন নয়। জাহান্নামে ক্ষুধা এবং ব্যথা এমন তীব্রভাবে অনুভূত হবে যা পূর্বে কখনো অনুভব করেননি। এমন তৃষ্ণা অনুভব করবেন যে পূর্বে কখনো এমন তৃষার্ত হননি। কিন্তু যখন ক্ষুধা অনুভব করবেন আপনার খাবার হবে জাক্কুম। জাক্কুম কি? طلعها كأنه رؤوس الشياطين। একটি গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের আগুনের ভেতরে তৈরি করেছেন। এর শিকড়গুলো জাহান্নামের আগুনের একেবারে তলায়, যা পুড়ে যাওয়া মানুষের পচা ঘাম, রক্ত, পুজ, পুড়ে যাওয়া চামড়া খেয়ে বড় হবে। আর এই গাছ থেকে যে ফল বের হবে তার নাম হলো জাক্কুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জাক্কুমের এক ফোঁটা দুনিয়াতে পড়তো এটা পৃথিবীর সকল জীবন ধ্বংস করে ফেলত। ভাবতে পারেন, এটাই আপনার খাদ্য। এই খাবারই আপনি খাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়ার কারণে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, নিশ্চয়ই তারা তা থেকে খাবে। শুধু যে অল্প করে খাবে তা নয়, فمالئون منها البطون। আপনি খেতে বাধ্য হবেন। আপনি খাবার চাইবেন, তারা জাক্কুম দিবে, আর এত বেশি পরিমাণে খেতে বাধ্য হবেন যে পেট ভর্তি হয়ে যাবে। এরপর আপনি তীব্র তৃষ্ণা অনুভব করবেন। প্লিজ পানি দেন। ثم إن لهم عليها لشوبا من حميم। এর উপর তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ, জাহান্নামের আগুনের তাপমাত্রার ফোঁটা। وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه। এটা আপনার চেহারাকে ঝলসে দিবে। আপনার চেহারা ঝলসে যেতে থাকবে, চামড়া গলে যেতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ গলে যেতে থাকবে। এই পানি থেকে কোনো আরাম নেই, কোনো বিশ্রাম নেই। স্কলাররা বলেন, জাহান্নামের মানুষেরা চিৎকার করতে থাকবে। একদিন, 2 দিন আমি জাহান্নামের আগুনের পোশাক পরে আছি, আমি জাহান্নামের আগুনের জামা পরে আছি, আমার শিকল দোজখের আগুনের, আমার খাবার জাক্কুম, আমার পানীয় হলো হামিম, আর আমি তীব্র অন্ধকারে, আমি কিছুই দেখতে পাই না। কথা বলার কেউ নেই, অভিযোগ করার মতো কোনো বন্ধু নেই, কোনো সাথী নেই। আমার বিছানা দোজখের আগুনের, কোনো বিশ্রাম নেই, কোনো আরাম নেই, কোনো বিরতি নেই। মানুষেরা চিৎকার করতে থাকবে জাহান্নামের রক্ষীদের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আলাইহা 19, জাহান্নামের জন্য আছে 19 জন রক্ষী ফেরেশতা। জাহান্নামের আগুনের জন্য বিশেষভাবে তৈরি টর্চার। তারা শুধু টর্চার করতে জানে। আর তাদের লিডার হলো মালিক। خازن النار। মালিক নামক একজন ফেরেশতা হলো জাহান্নামের প্রধান রক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করার পর থেকে তিনি হাসতে পারেন না, তারা নরম হতে পারেন না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন, তারা পাষাণ হৃদয়, কঠোর স্বভাব, শক্তিশালী। لا يعصون الله ما أمرهم তারা আল্লাহর আদেশ অমান্য করতে অক্ষম। ويفعلون ما يؤمرون। মানুষ চিৎকার শুরু করবে, আর্তনাদ শুরু করবে এবং দয়া ভিক্ষা চাইতে শুরু করবে এই গার্ডগুলোর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, وقال الذين في النار لخزنة جهنم। প্লিজ জীবনে একটি বারের জন্য হলেও কল্পনা করুন, আপনি নিজেই ভয়ঙ্কর শাস্তির মাঝে রয়েছেন। নিজেকে জাহান্নামের আগুনে কল্পনা করুন। এভাবেই আপনি অন্তরকে পরিবর্তন করতে পারবেন। এভাবে কল্পনা করার মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারব দিনকে উপেক্ষা করা কতটা ভয়ঙ্কর। নিজেকে সেখানে কল্পনা করুন। শয়তানের এই ওয়াদা কোনোভাবে বিশ্বাস করবেন না যে এটা অনেক দূরের ব্যাপার, এটা কখনো ঘটবে না। আল্লাহর শপথ করে বলছি, আপনি বিপদে আছেন। আল্লাহর শপথ, কেউ নিরাপদে নেই। জাহান্নামে এই অবস্থায় নিজেকে কল্পনা করুন। আপনি সাহায্যের জন্য কাঙাল হয়ে আছেন, বেপরোয়া হয়ে ভিক্ষা চাচ্ছেন। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب।
আমার প্রিয় ভাই ও বোনেরা, মানুষ কাকুতি মিনতি করবে, দয়া ভিক্ষা চাইবে এই গার্ডদের কাছে, বের হয়ে যাওয়ার জন্য নয়, শাস্তি বন্ধ করার জন্য নয়। তাদের চরম আশা হলো, তাদের সর্বোচ্চ আশা হলো শুধু একদিনের জন্য বিরতি। আমাকে শুধু একটু বিরতি দিন, একটু নিঃশ্বাস নিতে দিন। ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। এভাবে কত কাল পরে একমাত্র আল্লাহ জানেন, অবশেষে জাহান্নামের ফেরেশতারা জবাব দিবে, أولم تك تأتيكم رسلكم بالبينات তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূল আসেনি? قالوا بلى তারা বলবে, হ্যাঁ, আল্লাহর শপথ, রাসূলরা সুস্পষ্ট প্রমাণাদি সহ আমাদের কাছে এসেছিল। আলেম ওলামারা আমাদের এই বিষয়ে জ্ঞান দিয়েছিলেন, আমরা উপেক্ষা করেছি। আমরা এই দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছিলাম, আমরা শয়তান এবং আমাদের প্রবৃত্তির ধোকায় পড়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমরা এই দুনিয়া দ্বারা প্রতারিত হয়েছিলাম। অলু বালা, হ্যাঁ তারা এসেছিল, কিন্তু প্লিজ আমাদেরকে একটু আশা দেখান। قالوا فادعوا জাহান্নামের রক্ষীরা বলবে, যত বেশি পারো দোয়া করতে থাকো, যত বেশি সময় পারো কাকুতি মিনতি করতে থাকো। قالوا فادعوا তোমাদের সকল দোয়াই আজ ব্যর্থ, সব দোয়াই আজ বিলুপ্ত, শুধু অপচয়, কোনো দয়া প্রদর্শন করা হবে না। এমন কোনো জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন যেখানে কোনো দয়া দেখানো হয় না, কোনো রহমা নেই, কোনো আশা নেই? নিজেকে এই অবস্থায় কল্পনা করুন, তারপর তুলনা করুন এর সাথে যে স্টুপিড, তুচ্ছ মজা অথবা খুবই সামান্য সুখ ও আনন্দ পেয়ে থাকেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আল্লাহর শপথ করে বলছি, সুস্থ মস্তিষ্কের কেউ, কারো মাথায় যদি আধা ইঞ্চি পরিমাণ বুদ্ধিও থেকে থাকে, সে কখনো এই ক্ষণস্থায়ী দুনিয়ার মজাকে প্রাধান্য দিবে না, যে মজা অল্পতেই শেষ হয়ে যায়, সেখানকার 1 সেকেন্ডের শাস্তির তুলনায়, ওই পরিস্থিতিতে থাকার তুলনায়। قالوا فادعوا وما دعاء الظالمين إلا في ضلال। যত খুশি দোয়া করতে থাকো, যত পারো ভিক্ষা চাইতে থাকো, কোনো আশা নেই। আয়াতটি যদি ঠিকভাবে বলে থাকি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আলেমরা বলে থাকেন এরপর মানুষ অসহনীয় যন্ত্রণায় মূর্ছা যাচ্ছে। একটা উপায় তো থাকতে হবে। দিনের পর দিন আমি শাস্তি ভোগ করছি, আমি কিছুই দেখতে পাই না, আমি খুবই সংকীর্ণ এক স্থানে। সমস্ত সব ধরনের শাস্তি আজ একত্রিত হয়েছে, মানসিক, শারীরিক সব ধরনের। আমি সকল দিক থেকে আক্রান্ত হচ্ছি। এরপরেও মানুষের আশা থাকবে, তাই তারা মালিককে ডাকতে শুরু করবে। দোজখের প্রধান রক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথোপকথনের বর্ণনা দিচ্ছেন। ভাবতে পারেন আপনি সাধারণ রক্ষীদের প্রতি আশা হারিয়ে ফেলেছেন, তাই এরপর আপনি মালিককে ডাকতে শুরু করলেন। জাহান্নামের প্রধান রক্ষী এই ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে শাস্তি প্রদানের জন্য সৃষ্টি করেছেন। ونادوا يا مالك يا مالك। দোজখের মানুষরা চিৎকার করে ডাকবে, বেপরোয়া হয়ে ডাকবে, ও মালিক, ও মালিক। তাদের অনুরোধটা কি এখন? তাদের আগের স্বপ্নটা ছিল শুধু একদিনের জন্য একটু বিরতি। এখন তাদের অবস্থাটা কি? আমাদের মরণ দিয়ে দিন। এটা এখন স্বপ্ন, মৃত্যু তাদের এখন স্বপ্ন। এমন পরিস্থিতির কথা ভাবতে পারেন যেখানে মৃত্যু আপনার চূড়ান্ত আশা? আমি শুধু মরে যেতে চাই, প্লিজ আমাকে মেরে ফেলুন। ونادوا يا مالك ليقضي علينا ربك। প্লিজ আপনার রব যেন আমাদের নিঃশেষ করে দেন, আমাদের যেন আবার মাটিতে পরিণত করে দেন। আমার আগে একজন শায়েখ যেমন বলেছিলেন, সুবহানাল্লাহ, অমুসলিম দিনের এক শত্রু, পাপী, শেষ বিচারের দিন তার খুব ইচ্ছা করবে যেন সে আবার মাটি হয়ে যায়। এটা এমন এক ইচ্ছা যা কোনোদিন পূর্ণ হবে না। আমাকে ধূলিকণায় রূপান্তরিত করে দিন, তুরাব বানিয়ে ফেলুন। না 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 না, এমনকি এই বিলাসিতারও সেদিন অনুমতি পাওয়া যাবে না। তাফসীরকারকরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, মানুষ মালিককে অবিরতভাবে ডাকতে থাকবে পরকালের 1000 বছর ধরে। এর মানে কি জানেন? 1000কে 1000 দিয়ে গুণ দিলে কত হয়? সবাই এরকম চুপচাপ কেন? সবাই কি কাঁদছেন? দেখতে পাচ্ছি না, অনেক বেশি লাইটিং। হ্যাঁ, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন,
না, 1 মিলিয়ন, 10 লক্ষ বছর ধরে। 1 মিলিয়ন বছর, ভাবতে পারেন? একজনের সাথে একটু কথা বলার জন্য অনুরোধ করছেন 10 লক্ষ বছর। ونادوا يا مالك يا مالك يا مالك 10 লক্ষ বছর ধরে। ليقضي علينا ربك ليقضي علينا ربك প্লিজ আল্লাহকে বলুন আমাদের নিঃশেষ করে দিতে। তাফসীর কারকরা বলেন 10 লক্ষ বছর পর মালিক তাদের দিকে ফিরে বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এই অবস্থাতেই পড়ে থাকবে। মাত্র 2টা শব্দ, ইন্নাকুম মাকিসুন। আমার প্রিয় ভাই বোনেরা, ফলে মানুষ নজিরবিহীন হতাশায়, তীব্র ব্যথা বেদনায়, নির্যাতনে যা তাদের কল্পনাতেও আসেনি, চিন্তাও আসেনি কোনোদিন, আল্লাহকে ডাকতে শুরু করবে। কারণ কোনো আশা নেই কোথাও। একমাত্র যিনি এখন আমাদের আরতিগুলো শুনবেন এবং জবাব দিবেন তিনি হলেন আল্লাহ। তাই তারা আল্লাহকে ডাকতে শুরু করবে। অমুসলিমরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, দুনিয়াতে থাকতে নিজেদেরকে খুব স্মার্ট মনে করত, এখন তারা কাকুতি মিনতি করছে। পাপীরা ঔদ্ধত্যের সাথে ভাবে কথা বলতো, আমি কি করব না করব আমাকে বলতে শোনা, আমি ফ্রি, আমি নামাজ পড়তে চাই না, আমি জানি এটা হারাম, তবু আমি কি করব, তুমি এতে নাক গলাতে শোনা। তখন সে কাঁদতে থাকবে ছোট বাচ্চার মতো, সেখানে কোনো দাম্ভিকতা থাকবে না। এখন সে বুঝতে পেরেছে, يا الله يا الله يا الله একমাত্র আল্লাহ জানেন কত বছর ধরে এভাবে ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বলবেন, সূরাতুল মুমিনুনে এসেছে, اخسأوا فيها ولا تكلمون অপমানিত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলো না, আমাকে ডেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি তাকে ডাকার ক্ষমতাও তাদের কাছ থেকে কেড়ে নেবেন, তাদের কাছ থেকে কেড়ে নেবেন। اخسأوا فيها ولا تكلمون তার আগের কয়েক আয়াতে বলা হয়েছে, ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে, এগুলো অনুযায়ী চলতে না। ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسأوا فيها ولا تكلمون শাট আপ, আমি তোমাদের কণ্ঠ শুনতে চাই না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদেরকে এই দুনিয়ায় চান্সের পর চান্স দেওয়া হয়েছে, প্রতি সুযোগের পরে তুমি ওয়াদা করতে, ইয়া আল্লাহ আমি আর কখনো করব না, আমি সঠিক রাস্তা অনুসরণ করব, কিন্তু 2 দিন পর তুমি আবার সেই আগের জায়গায়। কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বিশ্বাস করবেন যে তুমি আসলেই ঠিক হয়ে যাবে, আর কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো আশা নেই? আমার প্রিয় ভাই বোনেরা, কোন কারণে কেউ পছন্দ করবে? কোন কারণে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়াকে পছন্দ করবে? এইরকম শাস্তি হ্যান্ডেল করার রিস্ক, আল্লাহকে অসন্তুষ্ট করার যে মারাত্মক ঝুঁকি, কি এক অপমান! শয়তান তোমাদেরকে সাহায্য করবে না, শয়তান বলবে না যে আমি এখন তোমাদের সাথে। মানুষ কাকুতি মিনতি করতে থাকবে, এমনকি শয়তানের কাছেও সাহায্য চাইবে। কাউকে না কাউকে তো দোষ দিতে হবে। এই দুনিয়াতে আমরা ধরা খেলে আঙ্গুল তুলে অন্য কাউকে দোষ দিতে চাই। মানুষ শয়তানকে দোষ দিতে থাকবে, তারা শয়তানের প্রতি অভিযোগ আরোপ করতে থাকবে। শয়তান বলবে, তোমরা আসলেই সিরিয়াস? এখন তোমরা আমার কাছে আসছো, তোমরা আমাকে জিজ্ঞেস করছো? وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا বিখ্যাত সেই কথোপকথনের কথা তো জানেন, দুর্বল এবং সবলের। জানেন তো, দুর্বলেরা এবং সবলেরা পরস্পরকে আক্রমণ করতে শুরু করবে। দুর্বল সবলকে বলবে, তুমি আমাদের নেতৃত্ব দিয়েছিলে, তুমি আমাদের নেতা ছিলে, রোল মডেল ছিলে, আজ আমাদের কাছ থেকে কিছু শাস্তি ভাগ নাও। না না, সেদিন প্রত্যেকেই শুধু নিজের জন্য। وقال الشيطان لما قضي الأمر যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, মানুষ শয়তানকে দোষ দিতে শুরু করবে। শয়তান তখন বলবে, إن الله وعدكم وعد الحق নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সত্য ওয়াদা, ووعدتكم فأخلفتكم আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তা খিলাফ করেছি। ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না।
وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা সাড়া দিয়েছো। فلا تلوموني আজকে আমাকে দোষ দিও না, ولوموا أنفسكم শুধু নিজেদের দোষ দাও। ما أنا بمصرخكم وما أنتم بمصرخي আজ আমি তোমাদের কোনো সাহায্যে আসবো না, আর তোমরাও আমার সাহায্যে আসবে না। প্রত্যেকেই তার নিজের জন্য। কোন কারণে দিনের পথ ছাড়বেন? কেন আল্লাহর পথ পরিত্যাগ করবেন এবং শয়তানকে অনুসরণ করবেন, তার ওয়াদাকে বিশ্বাস করবেন? কোন কারণে এমন দুনিয়ার অনুসরণ করবেন যা অস্থায়ী এবং চিরস্থায়ী আখেরাত হারিয়ে ফেলবেন? কেন দুনিয়ার এই খুবই তুচ্ছ সামান্য সুখ? কেন দুনিয়ার এই খুবই তুচ্ছ সামান্য সুখ আনন্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, জাহান্নামের আগুনে যাওয়ার রিস্ক নেবেন? আল্লাহর শপথ আমার প্রিয় ভাইরা, আল্লাহর শপথ, যদি জানতেন আপনি কিসের রিস্ক নিচ্ছেন। আল্লাহর শপথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শুধু একটি বার দোজখ দেখার সুযোগ দিতেন আমাদের মৃত্যুর পূর্বে, আপনি 1 সেকেন্ডের জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতেন না। এটি খুবই সিরিয়াস একটা ব্যাপার। তাই আমাদের অন্তরে আল্লাহর সেই ভয় থাকতে হবে। আপনাকে বোকা বানানোর সুযোগ কাউকে দিবেন না। সবসময় নিজেকে দোজখের আগুনের কথা স্মরণ করিয়ে দিন, নিজেকে আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিন। প্রতিটি দিন জাহান্নামের আগুন, মৃত্যুর কথা স্মরণ করুন। এভাবেই আপনি দিনের পথে নিজের অন্তরকে ঘুরিয়ে দিবেন, এভাবেই নিজেকে ধৈর্য ধরা শেখাবেন। আখিরাত এগিয়ে আসছে, অতি সত্বর আমি সব ধরনের আনন্দ উপভোগ করব। আনন্দ ফুর্তির সময় মৃত্যুর পরে ইনশাআল্লাহ। যদি নিজের অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারেন, আল্লাহই আপনার অবস্থার পরিবর্তন ঘটবে। আল্লাহর শপথ, আমরা ভিন্ন মানুষে পরিণত হব। এখনকার সময়ে দাবি করা সহজ, কিন্তু অন্তর প্রভাবিত হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার মধ্য দিয়ে সমাপ্তি টানছি। আনসারদের মধ্য থেকে এক যুবক, মদিনার মানুষদের থেকে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোজখের শাস্তি সম্পর্কে কয়েকটি আয়াত শুনলেন। এখানে উপস্থিত আমাদের অনেকের মতো তিনি কোরআন থেকে কয়েকটা আয়াত শুনলেন। আয়াতের কথাগুলো তার হৃদয়ের গহীনে গিয়ে দাগ কাটল। আজ যেমন আমরা আশা করছি বক্তব্যটি আমাদের অন্তরে যেন দাগ কাটে, আয়াতগুলো তার অন্তরে গিয়ে বিঁধল। এর ফলে জাহান্নামের আগুনের ভয়ে উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। জাহান্নামের ভয় ওনাকে ধরাশায়ী করে ফেলল। কিছুদিন পর তিনি এমনকি মসজিদে আসতে অক্ষম হয়ে পড়লেন। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। বিছানায় পড়ে গেলেন কিসের জন্য? জাহান্নামের আগুনের ভয়। আজকাল আমরা বিছানায় পড়ে যাই কারণ অমুক জীবন নিয়ে হতাশ, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, আর বাচ্চারা তার কোনো খবর রাখে না। বর্তমানে মানুষ বিছানায় পড়ে যায় কারণ সে তার সমস্ত অর্থকড়ি হারিয়ে ফেলেছে। বর্তমানে মানুষ বিছানায় পড়ে যায় কারণ কেউ তাকে পছন্দ করে না, সে মানুষের সাথে মিশতে পারে না। আর এই যুবক ছেলেটি বিছানায় পড়ে গেল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারটা শুনতে পেলেন, তাই তিনি তার সাথে দেখা করতে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। যুবক ছেলেটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। সে লাফ দিয়ে আল্লাহ রসুলের কাছে এসে তাকে জড়িয়ে ধরল এবং একটি দীর্ঘশ্বাস ফেলল, এবং ওই মুহূর্তে তার রূহ তাকে ছেড়ে চলে গেল। ওই স্থানেই তার মৃত্যু হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, جهزوا أخاكم তোমাদের ভাইয়ের জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। فإن الفرق من النار قد فلذ كبده জাহান্নামের আগুনের ভয় তার কলিজা 2 ভাগ করে ফেলেছে। কোনো কিছু কি এমন শারীরিক প্রভাব ফেলতে পারে? আল্লাহর শপথ, দুনিয়াতে এসব ঘটে। জানেন তো, যখন এশিয়ার শেয়ার বাজারে পতন ঘটে 10-12 বছর আগে, যখন এশিয়ার স্টক মার্কেটে পতন ঘটে, সমগ্র দুনিয়ার সবাই এই খবর শুনেছে। তখন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আল্লাহর শপথ, আমরা এতটাই স্টুপিড যে মানুষ ফুটবল খেলার কারণে হার্ট অ্যাটাকের কবলে পড়ে। যখন দল হেরে যায়, আমাদের উম্মার হার্টের অবস্থা এখন এমনই। আল্লাহি, এই লোকটি ছিল মুসলিম, মিশরে এটা ঘটেছে। মানুষ দুনিয়া নিয়ে এমনই আচ্ছন্ন হয়ে আছে, রোমিও জুলিয়েটের জন্য নিজের প্রাণ কেড়ে নেয়। আর আমরা কিনা এই স্যাক্রিফাইসের প্রশংসা করি। মানুষ ডিপ্রেশনে পড়ে যায়, আত্মহত্যা করে এই দুনিয়ার নকল প্রেমের জন্য। কিন্তু আমাদের কেউ কি বলতে পারবে আমাদের মাঝে কি কেউ এমন রয়েছে? আল্লাহি, আমি এক রাত এমনভাবে কাটিয়েছি যে আমি আল্লাহর ভয়ে ঘুমোতে পারিনি। কেউ কি এটা বলতে পারবে? আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আমি কেঁদেছি। শেখ আহাজ আমাদের বলেছিলেন ওই 7 ধরনের মানুষের কথা যারা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে।
ورجل ذكر الله خاليا ففاضت عينه. Remember Allah alone. শাস্তির ভয়ে আমি কাঁদতে শুরু করতাম। আমরা সিনেমা দেখে কাঁদি, সুন্দর একটা মুভি, ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিক, You know, সুন্দর গল্প, আর আল্লাহর শপথ যদি তারা বলে আমরা শুধু অভিনয় করেছি। আপনি জানেন নায়ক এখনো জীবিত, নায়িকাও জীবিত। এই তো সেদিন তাদের খবরে দেখলাম। আরো কি জানেন, আমি আগে মুভিটা আরো 10 বার দেখেছি। ওয়াল্লাহি তবুও কাঁদি। আমরা এতটাই সরল। আমি এসব বলার জন্য দুঃখিত। আমি লাইন ক্রস করতে চাই না। আমরা ঠিক এতটাই দুর্বল। আপনি একই মুভি বারবার দেখেন, একই অভিনেতা, একই নকল জিনিস, একই গল্প, আল্লাহি আপনি তথাপি কাঁদেন। চোখে পানি, বিশাল দেহের যুবক, জিম, মাসেল, মাশাআল্লাহ, মেয়েটি মারা যাচ্ছে। আর আপনি কোরআন পড়েন, জাহান্নাম সম্পর্কে পড়েন, তবু চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলতে আপনার কষ্ট হয়। এর মানে কি জানেন? এর অর্থ শুধু একটি, আমাদের অন্তর কলুষিত। আমাদের অন্তর যদি খাঁটি থাকতো, সুস্থ থাকতো, তার যেভাবে থাকার কথা, তখন আপনি হতেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। عمر. একদিন তার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন বা গাধার পিঠে চড়ে মদিনাতে। তিনি শুনতে পেলেন না কেউ তাকে উদ্দেশ্য করে কথা বলছিল না। তিনি রাস্তার পাশে কাউকে বলতে শুনলেন, কেউ একজন তেলাওয়াত করছে, إن عذاب ربك لواقع. নিশ্চয়ই আল্লাহ শাস্তি দ্রুত এগিয়ে আসছে, আল্লাহ শাস্তি দ্রুত আপতিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াতের ভার সহ্য করতে পারেননি। তিনি তার ঘোড়া বা গাধার পিঠ থেকে পড়ে গেলেন। 20 দিন ধরে তিনি বিছানায় পড়ে রইলেন। মানুষ তাকে দেখতে আসতো যেভাবে তার অন্যান্য রোগীদের দেখতে চায়। 20 দিন যাবৎ এই আয়াতের প্রভাবে। আমি চাই আপনারা আয়াতটি নিয়ে রেকর্ড করুন, এরপর বাড়ি গিয়ে সারাদিন ধরে শুনতে থাকুন। যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন, আমি আপনাদের কিছু টাকা দিব অনুষ্ঠানটা শেষ হওয়ার পর। কেন? আরে ভাই, আল্লাহ তো কাফেরদের নিয়ে কথা বলছেন, আমার সাথে এর কি সম্পর্ক? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি। আমার প্রিয় ভাইয়েরা, প্লিজ এত সাদাসিধে হবেন না। আরো অনেক কিছু করতে হবে। অন্তরকে ঠিক করতে হবে। আমাদেরকে অন্তরগুলোতে পরিবর্তন আনতে হবে এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোর মাধ্যমে। যত বেশি আমরা এই সমস্ত অনুষ্ঠানে এসে বসবো, তত বেশি আল্লাহর ভয় আমাদের অন্তরে বৃদ্ধি পাবে, জাহান্নামের ভয় বৃদ্ধি পাবে। আমরা ভিন্ন মানুষে পরিণত হব। আমরা বুঝতে পারবো আল্লাহর শপথ, এই দুনিয়াতে এমন কিছুর অস্তিত্ব নেই যার জন্য পরকালের কোরবানি দেয়া যায়। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন।